ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 63 পেজে অনুশীলনী 4.2 এর আজকে আমরা প্রথম পার্ট থেকে শুরু করব। তো আজকে পার্ট নাম্বার 1-এ কিন্তু আমরা 1 নম্বর থেকে শুরু করব। তো আমাদের অঙ্কের বিষয় হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা। তো এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি কাকে বলে এটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, তাই না? প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে প্রথম রাশি আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এখানে অঙ্ক করতে গেলে কিছু বেসিক সূত্র কিন্তু আমাদেরকে জানা লাগবে। সেই সূত্রগুলো কি, চলো আমরা আগে সূত্রগুলো দেখে আসি। প্রথমেই এখানে দেখো এ পাওয়ার এম আছে আর এখানে ভাগ এ পাওয়ার এম আছে বা এন আছে, হ্যাঁ, এভাবে। তাহলে দুইটারই ভিত্তি কি, আমরা কিন্তু ভিত্তি আর পাওয়ার বা ঘাত এগুলো আগে জানতে হবে। নিচেই যেটা থাকে সেটাকে ভিত্তি বলা হয় আর উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলা হয়, পাওয়ার বা ঘাত। হ্যাঁ, মনে করো তোমার আব্বা বা তোমার চাচা হচ্ছে এলাকার এমপি, তাহলে কি তোমার মাথার উপরে কি একটা পাওয়ার আছে না, যে আমার চাচা হচ্ছে এমপি, তাহলে ওটা কি মাথার উপরে থাকে পাওয়ার। আর ভিত্তি মানে কি, আমাদের যখন বাসা বাড়ি তৈরি করা হয় তখন কিন্তু সবাই বলে যে তো বাসার ভিত গাঁথা হয়ে গেছে, তো নিচেই যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তি। আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে চলো আমরা এই সূত্রগুলো সম্পর্কে আগে দেখি। সূত্রটা হচ্ছে এখানে এই একটা সূত্র দেখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে ধরো এখানে এম আছে, তাহলে কি আমরা জানি ভাগের সময় বিয়োগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আমি দুইটা দিয়েই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো এই এমটার আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে কিছু তো আছেই মাইনাস, তাহলে এইটার এটা তো কাটা যাবে, তাহলে এ পাওয়ার 0 আর এ পাওয়ার 0 মান কি 1। এইটা কিন্তু আমাদের সূত্র। হ্যাঁ, আর এখন যদি গুণ হতো, দেখো এখানে যেহেতু ভাগের অঙ্ক এই অধ্যায়টাতে আমরা ভাগ করেছি, এখন যদি এখানে গুণ থাকতো তাহলে কিন্তু আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করতাম। এই যে এখানে এম প্লাস এম, তাহলে এখানে কি হতো বলো তো, এ পাওয়ার 2m। এটা কিন্তু আমাদের অঙ্কের নিয়ম আর সূত্র, এই দুইটাই কিন্তু সূত্র। তো এখন চলো আমরা আগে অঙ্কগুলো দেখি। এখন প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কটা দেওয়া আছে 45 a পাওয়ার 4 আর 9 a স্কোয়ার। তো এই দুইটা রাশি আমাদেরকে করতে হবে। এখানে দেখো আমি আগে অঙ্কটা উঠিয়ে নিই। 1 নম্বর এখানে প্রথমে দেওয়া আছে 45 a পাওয়ার, সরি এখানে আমি 4a দিয়ে ফেলেছি, এখানে 45 a পাওয়ার 4 আর এখানে দেওয়া আছে আমাদের কি 9 a স্কোয়ার। তো আমাদের যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এটা এমনভাবে যাবে যে 45 a পাওয়ার 4 আর এখানে 9 a স্কোয়ার, এটাই আসে, তাই না? তো এখন আমাদের কাজ কি, এখন সংখ্যাগুলোকে আলাদা করব আর সূচক বা যে প্রতীকগুলো আছে সেগুলোকে আলাদা করে নেব। তাহলে এই যে 45 আছে আর এখানে নিচে 9 আছে, তো এটা আমরা আলাদা করব। এখানে আমরা গুণ চিহ্ন দিব, দেওয়ার পর এ পাওয়ার 4 আলাদা থাকবে আর এ স্কোয়ার এটা আলাদা থাকবে। তো আমরা কি 45কে 9 দ্বারা ভাগ দিলে কত আসে, তো 5 নং 45, তাহলে এখানে আমরা 5 পাচ্ছি আর এখান থেকে 2টা যদি আমরা মাইনাস করি, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে ভাগের সময় এই যে এখানে ভাগের সময় কিন্তু পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তাহলে এই যে এখানে যেহেতু ভাগ আছে, তাহলে আমরা কি করব, এখানে গুণ চিহ্নটা দিয়ে দেব, এখানে 4 - 2, যেহেতু এই দুইটারই কিন্তু ভিত্তি এক, তাই যে কোনো একটা নিলেই হচ্ছে। তারপরে এখানে দেখো আমাদের 5a স্কোয়ার, এটাই কিন্তু আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। 1 নম্বরটা বুঝতে পারলে সব অঙ্কগুলোই কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। এখন চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেওয়া আছে -24 a পাওয়ার 5 আর 3a স্কোয়ার। তো এইটাও কিন্তু আমরা সেমভাবেই করব। এখানে দেখো 1 নম্বরটা যেভাবে করেছি, এখানে কিন্তু 2 নম্বরটা আমরা একইভাবে করব। প্রথমে আমরা আগে সংখ্যাগুলোকে আলাদা করে নিব, তারপরে কিন্তু আমরা প্রতীক বা যে রাশিগুলো আছে সেইগুলোকে আলাদা করে নিব।
তো এখানে এই যে স্কোয়ারটা দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব, আমরা জানি কি 3 8 24, তাই না? তো এখানে 8 আসে, আর এখানে যেহেতু মাইনাস আছে তাই সেই মাইনাসটা কিন্তু অবশ্যই এখানে বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস নিতে হবে। যদি দুইটাই মাইনাস থাকতো, ধরো এখানেও একটা মাইনাস আছে এখানেও একটা মাইনাস আছে, তাহলে কি হতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। যেহেতু একটা মাইনাস আছে তাই কিন্তু আমাদের একটা মাইনাস অবশ্যই নিয়ে নিতে হবে। তো এখন এই জায়গায় যে গুণ আছে সেই গুণ চিহ্নটা থাকবে। এখানে আমাদের দুইটারই এখানেও ভিত্তি এ এখানেও ভিত্তি এ, তাহলে অবশ্যই এ হবে আর ভিত্তিতে মাইনাস হয়ে যাবে। তো এখন এই যে -8 আর এখানে এ থাকবে, এ 5টার থেকে 2টো বাদ দিলে কত হয়, 3টা। তো দেখো এটাই কিন্তু আমাদের মূলত অ্যান্সারটা। তো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন চলো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বরটা হচ্ছে এখানে দেওয়া আছে 30 a পাওয়ার 4 x পাওয়ার কিউ, আর এখানে -6 f স্কোয়ার x দেওয়া আছে। এই অঙ্কটাও কিন্তু একদম সেমভাবে আমরা করব। অনেকেই হয়তো ভাবছো যে ম্যাম এর আগে তো একটা রাশি ছিল কিন্তু এখন তো 2টা করে প্রতীক আছে, তো তাহলে আমরা এখন কিভাবে করব অঙ্কটা? এই অঙ্কটাও কিন্তু একদম সেম প্রসেসেই করব। দেখো এখানে আমরা আগে কি করব, সংখ্যাটাকে আলাদা করে নেব। এখানে দেখো এই যে 30 আছে এই পাশে, তাই 30 আলাদা করব, আর এই সাইডে কিন্তু -6 আছে তাই -6 আলাদা করব। এখানে গুণ দিব, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে a পাওয়ার 4 আর a স্কোয়ার, এখানে গুণ, এই সাইডেও x আছে এক সাইডেও x আছে, তাহলে x পাওয়ার কিউ আর এখানে কিন্তু x। তো এটা রাখবো। রাখার পরে এখন আমাদের কাজ কি, এখানে 5 ছক 30, তাই না? আমরা কিন্তু জানি 30কে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 5 ছক 30 আসবে। এখানে হয়তো অনেকে এটাও বুঝতে পারছো না যে আমি কিভাবে সংখ্যাগুলো নিচ্ছি। আসলে একটা ক্লাসে বা একটা ব্যাচে কিন্তু প্রত্যেক ছেলেমেয়ের মেধা একরকম থাকে না, বা সবাই একরকম বুঝতেও পারে না। তো এক্ষেত্রে আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা 6 দিয়ে 30কে ভাগ দিই তাহলে কি হবে বলো তো, 6কে 30 দিয়ে এখানে 30কে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের আসে এই জায়গাতে 5। আমরা জানি 5 ছক 30। তো এখানে 30 করলে এই যে অ্যান্সারটা আসছে এখানে 5, সেই 5ই কিন্তু আমরা এখানে নিচ্ছি। আশা করি এবার আর কোনো ডাউট থাকার কথা নয়। তো এখন এই জায়গায় যেহেতু মাইনাস আছে, আমি বলেছি কি মাইনাস থাকলে অবশ্যই মাইনাস নিতে হবে, প্লাস না নিলেও সমস্যা নেই কিন্তু মাইনাসটা অবশ্যই নিতে হবে। তো এখন এই যে দুটোরই কিন্তু ভিত্তি এ, তাহলে অবশ্যই ভিত্তি এ নেব। ভাগের সময় কি অবশ্যই পাওয়ারে বিয়োগ হয়, তাই এখানে এই যে 4 - 2, এখানে আবার গুণ, এখানেও x আছে এখানেও x আছে, তাই একটা x, এখানে 3টা x আছে আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 3 - 1। তো এখন আমরা কি করব, দেখো এখানে এই যে 5 থাকবে -5, এখানে এ 4টার থেকে 2টা বাদ দিলে 2টা থাকে, আর এক্সের 3টার থেকে একটা বাদ দিলে 2টা থাকে। তো এটাই কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটাও অনেক সহজভাবে বের করা সম্ভব। এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বরটা একই প্রসেসে করব। এই যে -28 x পাওয়ার 4 y কিউ জেড স্কোয়ার আর 4x y স্কোয়ার জেড। তো এখন এটা আমরা কি করব, যেহেতু আমাদের ভাগ বের করতে হবে, তাহলে এখানে আমরা প্রথমে আগে এই রাশিটাকে, প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে নিতে হবে, মানে ভাগ চিহ্ন দিতে হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে বুঝো, কারণ একটা অঙ্ক বুঝতে পারলে বাদ বাকি সবগুলো কিন্তু করতে পারবে। এখানে এবার আমরা কি করব, এই যে সংখ্যাগুলোকে আলাদা করে নিব। এখানে -28 ছিল তাই -28 আলাদা করলাম, এখানে 4 আলাদা করব। এখন এই জায়গায় আমাদের x পাওয়ার 4 আছে এখানে x আছে, তাহলে এই x এরটা আলাদা করব। এখন আবার গুণ হবে, এখানে y আছে তাই y এরটা আলাদা হবে, y পাওয়ার কিউ আছে এখানে y পাওয়ার স্কোয়ার আছে, এখানে গুণ, এখানে z স্কোয়ার আছে আর এখানে z আছে। তো এই যে সবগুলো আলাদা আলাদা করে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের এই যে ভাগ থাকলে বিয়োগ হয় সেই বিয়োগটা আমাদের করতে হবে। এখন আমরা জানি কি, যদি 28কে 4 দ্বারা ভাগ দেওয়া হয়, 4 7 কত, 4 7 28, তো এখানে 7, এখানে যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস বসবে। এখন আমরা কি করব, এই যে x এর ভাগ আকারে আছে তাই দুইটারই ভিত্তি যেহেতু x, তাই একটা x নিয়েছি, এখানে 4টা আছে এখানে কিছু নেই মানে একটা আছে, তাহলে 4 - 1। আর এখানে আমরা y, এখানে কিউ করব -2, এখানে গুণ z, এখানে 2 - 1, কিছু না থাকলে কিন্তু 1 নিয়ে নিতে হবে। তো এখন এই যে -7
এখানে আমরা একবারে লিখি, হ্যাঁ, আর বারবার লেখার কোনো দরকার নেই। এখানে হবে 1, আর 1 দিলেও চলে, না দিলেও চলে, আর এখানেও থাকবে 1। তো এখানে তোমরা কিন্তু একবারে লিখতে পারো -7 x3 y z, এটাই কিন্তু তোমরা একবারে লিখে দিতে পারো। তো আজকের পার্টে কিন্তু আমরা 4 নম্বর পর্যন্ত সমাধান করেছি অলরেডি। তো আশা করি বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে 5 থেকে তোমরা করার চেষ্টা করবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।